পাচ্ছ। আর এই যে মূলোর একটু হলেও হালকা করে তো তোমরাও এইভাবে অবশ্যই। তো শীতকালেই মূলো চচ্চড়ি রেসিপি তোমরা কিন্তু অবশ্যই করে। এবারে সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি কিন্তু অত্যন্ত দারুণ রেসিপি, অন্যরকম রেসিপি তোমাদের দেখাবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, কারণ আজকে আমি যে রেসিপিটা তোমাদের তুলে ধরবো একদম ডালি সাজিয়ে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর ডালিতে প্রথমেই কিন্তু আমি যে জিনিসটা তোমাদের দেখাবো সেটা অবশ্যই যেটার জন্য আজকে রেসিপিটা, সেটা হচ্ছে এই যে মূলো। শীতের মরশুমের হচ্ছে সব থেকে মূলো না হলে চলে না। তো দেখতেই পাচ্ছ মূলো। তো এই মূলো কিন্তু চচ্চড়ি রেসিপি আজকে হবে। তো মূলোর সাথে একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা যেহেতু কানা বেগুন আছে সেহেতু একটু বাদশাদ দিয়ে করতে হবে, তাই জন্য লেগে যাবে বেগুনটা। আর তার সাথে কিন্তু আমি এখানে নিয়েছি এটা দুটো আলু নিয়ে নিয়েছি। আর এখানে ধনে পাতা, সুগন্ধি স্বাদের জন্য ধনে পাতা অবশ্যই দিতে হবে, তাই ধনে পাতা নিয়ে নিয়েছি। আর বড়ি, বড়ি না দিলে কিন্তু অ্যাকচুয়ালি স্বাদ ভালো হয় না, তাই জন্য বড়িটা নিয়ে নিয়েছি। আর যে মশলাটা দিতে হবে তা হচ্ছে লঙ্কা আছে, সর্ষে আছে, আর পোস্ত আছে। তো এইগুলো কিন্তু বেটে দিতে হবে। তো এই নিয়ে কিন্তু আজকে আমাদের রেসিপি হবে। তো আজকে রেসিপিটা তোমাদের পুরো দেখানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা কীভাবে করবে সেটা জানতে চাইলে ভিডিওটি পুরোটাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমাদের এই রান্নার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সঙ্গে থাকবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো আজকের রেসিপিটা। দেখতেই পাচ্ছ মূলাগুলো কোটা হয়ে গেছে। আর মূলাগুলো কি সাইজে কোটা হয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে মূলোর একটু হলেও হালকা করে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ মূলোগুলোকে। আর এদিকে আলু, বেগুন, তো সমস্ত সবজি আমাদের কোটা কমপ্লিট। এবারে চচ্চড়িটা চাপাতে হবে। তো চলো। তো কড়াই চাপানো হয়ে গেছে, গ্যাস জ্বালাও কমপ্লিট। তো এবারে আমাদের চচ্চড়িটা চাপানো শুরু হবে। বড়িগুলো ছোট ছোট করে ভেঙে নিয়েছি, তেল দিয়ে নেবো। কড়াটা শুকিয়ে গেছে। তো তেল দিয়ে নিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবারে বড়িগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। বড়িগুলোকে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেল, বড়িগুলোকে তুলে নিচ্ছি। পাঁচ ফোড়ন দিয়ে নিলাম। একটা লঙ্কা, তেজপাতা, এবারে সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। এই যে ধনে পাতাটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি, ধনে পাতা যে দারুণ সেন্ট একটা কিন্তু বেরোচ্ছে। আর সেন্টের জন্যই কিন্তু ধনে পাতা অবশ্যই এখন শীতকালের মরশুমে দিতেই হবে। তো ধনে পাতা সারা বছরই অ্যাকচুয়ালি তরকারিতে ইউজ হয়, কিন্তু এই এখন ধনে পাতা না দিলে তার স্বাদটা ভালো আসবে না।
তো ধনেপাতা একটা আলাদা সুগন্ধি রয়েছে, তার জন্য ধনেপাতাকে ইউজ করতেই হবে। তো দেখতেই পাচ্ছ ধনেপাতা দারুণ সেন্ট বেরোচ্ছে। এবারে লবণ দিয়ে দিচ্ছে। তো লবণ অবশ্যই অল্প করে দিতে হবে। হলুদ এইগুলো আপনাদের অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। চিনি 1 চামচ দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দিলাম, আর গ্যাসের আঁচটা একদম কমানো আছে, যাতে এই জল অল্প হলেও একটু বেরোবে, আর তাতেই কিন্তু এটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো এটা একটুখানি চাপা দিয়ে রাখবো। তো 5 মিনিট মতো এটা একটু সিদ্ধ হলো চাপা দিয়ে। তো দেখতেই পাচ্ছ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে বড়িগুলো দিয়ে দিলাম, মশলাও দিয়ে দিচ্ছি। এবারে অল্প করে জল দিয়ে দিলাম, কারণ এবার সিদ্ধ হবে ভালো করে। এটা একবারে জল দিয়ে দিলে কি হতো, স্বাদটা ভালো আসতো না, তার জন্যই কিন্তু এটা দুবারে করা। জাস্ট প্রথমে একটু ওই সবজির যে ভাব, যে জল অতি বেরোলো, অতি যে সিদ্ধটা হলো, এর স্বাদটা কিন্তু দারুণ হবে। এইবার জল দিয়ে দেওয়া হয়েছে অল্প করে, সিদ্ধ হবে। তো আর একটু জল দিতে হলো, কারণ এটাকে সিদ্ধ করতে হবে ভালো করে। আলু মুড়োটা অবশ্যই সিদ্ধ করতে হবে, কারণ এটাই মেন। তো আবার 5 মিনিট মতো চাপা দেওয়া থাকবে, আর গ্যাসের আস্তে দেখো একদম মিডলে দেওয়া আছে, কমানো থাকবে। তো চলো 5 মিনিট পর দেখা হচ্ছে। তো 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা ভালো করে ঘেটে ফেটে করতে হবে, তাহলেই কিন্তু এটা দারুণ হয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে। তো শীতকালেই মূলো চচ্চড়ি রেসিপি তোমরা কিন্তু অবশ্যই করে খেতে পারো, গরম ভাতের সাথে, রুটির সাথে, যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু খেতে পারো। খুব সুন্দর এই রেসিপিটা, খেতেও খুব স্বাদ হয়। তো তোমরা অবশ্যই শীতকালের মরশুমে যে মূলো ওঠে, তো মূলোগুলো দিয়ে কিন্তু এরকম একটা চচ্চড়ি বানিয়ে অবশ্যই খেতে পারো। তো আমাদের দেখতেই পাচ্ছ একদম মূলো চচ্চড়ি রেসিপিটা জাস্ট প্রায় রেডি। এটা একটুখানি শুকনো হলেই কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের একদম মূলো চচ্চড়ি রেসিপি একদম রেডি হয়ে গেছে। আমরা কিন্তু একদম একটি জায়গায় ঢেলে নিলাম। তো তোমরাও এইভাবে অবশ্যই করবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবে না। তো দেখো দারুণ কিন্তু লাগছে এবার, আর এর যে সেন্টটা আসছে না, আরও সুন্দর লাগছে। তো এই হচ্ছে মূলো চচ্চড়ি রেসিপি আজকে কিন্তু আমাদের ছিল। তো ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সঙ্গে থেকো, ভালো থেকো।